হাই ফ্রেন্ড, স্টাডি স্টোর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। ফ্রেন্ডস, তোমরা আমাকে মেসেজ করে বলছিলে যে ফুড সাব ইন্সপেক্টর ভ্যাকেন্সি কবে আসবে, তো সেই নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। তো তোমরা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো যে কোনো চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো দেখো ফ্রেন্ডস, তোমাদের কিন্তু সামনে 27 মার্চ থেকে ভোটের ডেট ডিক্লেয়ার হয়ে গেছে। এখনও কিন্তু ফুড সাব ইন্সপেক্টর ভ্যাকেন্সি বেরোয়নি। 18 তারিখে যে পিএসসির অভিযান হয়েছিল সেখানে কিন্তু পিএসসি চেয়ারম্যান বলেছিলেন যে মিসলেনিয়াস এবং ফুড এসআইয়ে নতুন ভ্যাকেন্সি বেরোবার সম্ভাবনা আছে, কিন্তু এখনও নতুন কোনো ভ্যাকেন্সি বেরোয়নি। তো দেখো ফ্রেন্ডস, তোমাদের কিছুদিন আগে থেকেই, প্রায় 1-2 মাস আগে থেকেই বিভিন্ন পত্রিকাতে, বর্তমান পত্রিকাতে তোমাদের দেখা যাচ্ছিল যে ফুড সাব ইন্সপেক্টরে 500 নতুন ভ্যাকেন্সি আসবে, কিন্তু এখন পর্যন্ত সেই ভ্যাকেন্সি আসেনি। তো দেখো ফ্রেন্ডস, তোমাদের কিন্তু ফেব্রুয়ারি মাসে আর ভ্যাকেন্সি বেরোনোর কোনো সম্ভাবনা নেই। তোমাদের ভ্যাকেন্সি কিন্তু মার্চ মাসের দিকে বেরোতে পারে। যদি মার্চ মাসে না বেরোয় তাহলে তো তোমাদের কিন্তু ভোটের আগে আর বেরোবে না। কারণ মার্চ মাসের 10 তারিখের মধ্যে যদি তোমাদের ফুড সাব ইন্সপেক্টর ভ্যাকেন্সি না বেরোয় তাহলে কিন্তু ভোটের আগে আর সম্ভাবনা নেই ফুড সাব ইন্সপেক্টর ভ্যাকেন্সি বের করার। কিন্তু যেহেতু পিএসসি বলেছে যে ফুড সাব ইন্সপেক্টর ভ্যাকেন্সি আসবে বা মিসলেনিয়াসে ভ্যাকেন্সি আসবে, তো আশা করা যাচ্ছে যে ফুড সাব ইন্সপেক্টর ভ্যাকেন্সি সামনের মাসের 10 তারিখের মধ্যে চলে আসবে। তো তোমাদের যদি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যায় তো তোমাদের কিন্তু এক্সাম ভোটের পরেই হবে, মানে ভোটের রেজাল্টের পরে এক্সাম হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু তোমাদের 1 মাস লাগবে ফর্ম ফিল আপ করতে। তো সেই হিসাবে দেখতে গেলে তোমাদের কিন্তু ভোটের আগে কোনোভাবেই পরীক্ষা হওয়া সম্ভব নয়। তো সবথেকে বড় কথা যে তোমাদের বিজ্ঞপ্তি ভোটের আগে প্রকাশিত হয় কিনা সেটা দেখার আছে। তো আশা করা যাচ্ছে মার্চ মাসে 10 তারিখের মধ্যে ভ্যাকেন্সি বেরিয়ে যেতে পারে। আর যদি ভ্যাকেন্সি না বেরোয় তাহলে কিন্তু তোমাদের ভোটের পরেই তোমাদের ভ্যাকেন্সি আসবে। তো ফুড সাব ইন্সপেক্টর জয়েনিং কিন্তু আস্তে আস্তে শুরু হয়ে গেছে। আমরা দেখলাম সেদিন যে 100 জন নতুন ক্যান্ডিডেটকে তোমাদের পোস্টিং করা হয়েছে, তার লিস্ট বের করা হয়েছে। তো আশা করা যাচ্ছে ফুড সাব ইন্সপেক্টর ভ্যাকেন্সি আসবে। তো তোমরা অবশ্যই দেখো, মার্চের 10 তারিখ পর্যন্ত ওয়েট করো ফুড সাব ইন্সপেক্টর নতুন ভ্যাকেন্সি আসার জন্য। নাহলে তোমাদের ভোটের আগে কোনো সম্ভাবনা নেই। তো এই ছিল ফ্রেন্ডস আজকের পিএসসি ফুড সাব ইন্সপেক্টর নিয়ে আলোচনা। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করে দাও। কোনো ডাউট থাকলে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো এবং ভিডিওটিকে প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও ফ্রেন্ডস। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।